না, রাজ্য সরকার আর সেন্ট্রাল সরকার যা লকডাউন করেছে না, সেটা কিন্তু এর থেকে ভালো ডিসিশন আর কিছু হতে পারে না। কেন যে আপনি দেখুন, এই যে ইটালি, স্পেন, আমেরিকা যেখানে লকডাউন করেছে কিন্তু মানা হয়নি অনেক জায়গায়, ওখানে কি হলো দেখুন, কোটি কোটি লোকেরা ইনফেক্টেড হয়ে গেছে করোনা নিয়ে। আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকার দুটো এত অ্যাক্টিভ হয়ে গেলো, তাড়াতাড়ি ওরা এত অ্যাক্টিভ হয়ে গেছে না, ওটা নিয়ে কিন্তু অনেক কিন্তু আমাদের কেসটা কিন্তু কমে গেছে। নাহলে কি হতো সেটা তো আমরা কল্পনাই করতে পারতাম না। লকডাউন ডেকেছে খুব ভালো। আর ইভেন আমরাও কিন্তু না, এখানে আমরাও মেনটেন করেছি সেই লকডাউনটাকে। এই যে সব জায়গায় বন্ধ হয়ে গেল, সব জায়গায় দেখুন এখানে কাজগুলো সব বন্ধ হয়ে গেছে, লোকেরা বাড়িতে রয়েছে, ওরাও লকডাউন মেনেছে। নট লাইক ইউএস অ্যান্ড ইটালি, ওরকম ওরা করেনি যে ঠিক আছে গভর্নমেন্ট ডেকে দিয়েছে আমরা এদিকে মানে ঘুরে বেড়াচ্ছি। কি হলো, অনেক লোকেরা ওখানে মারা গেছে, কিন্তু এখানে এখানে খুব লিমিটেড যারা বয়স্ক মানুষ আছে, যাদের ইমিউনিটি সিস্টেম পাওয়ার কম আছে, ওরাই একটু এফেক্টেড হয়েছে। দিস ইজ আ ভেরি ভেরি গুড ডিসিশন। আমি এটাই বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকার দুটোই খুব ভালো কাজ করেছে। এটা তো এই যে করোনা হলো, লকডাউন হলো, এটা তো হঠাৎ হয়েছে। এখন যারা লেবার্স আছে ওরা তো আটকে গেছে না, এখন ওখানে ওরা কোনো কাজ নেই, খাওয়া দাওয়া ভালো মতন পাচ্ছেন না, রোজগার নেই। যারা ওরা তো ডেলি ওয়েজ আর্নার ছিল, রোজগার কিছু ছিলই না, তো না ছিল তার ওখানে এতদিন বসে বসে কে খাওয়াবে। তবুও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অনেক হেল্প করেছে, সেটা আমরা হয়তো টিভিতে দেখতে পারছি না, ওখানে মিডিয়া যেতে পারিনি। আর তারপরে এখানে রাজ্য সরকারও অনেক স্টেপ নিয়েছে, কিন্তু রাজ্য সরকার না বললে ওরা কিন্তু ট্রেন পাঠাতে পারবে না সেন্ট্রাল গভর্নমেন্ট, ওরাও নিয়েছে স্টেপ। কিন্তু এত এত শ্রমিকরা চারদিক থেকে আসছে না, ওটা তো একটু তো দেখুন অসুবিধাও আছে, কিন্তু তবুও আমাদের স্টেট গভর্নমেন্ট কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করেছে, ওদের জন্য ব্যবস্থা করেছে, কোয়ারেন্টাইনে থাকার জন্য ওদের ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়া সব ওদেরকে দেওয়া হচ্ছে। এখন ওর মধ্যে ওদেরকে একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত, নাহলে একটু আরও প্রিকশন কিন্তু স্টেট গভর্নমেন্টকে এখন আর নিতে হবে। কেন যে এখন সব চারদিক থেকে কিন্তু লেবাররা আসছে, তো কার পজিটিভ আছে কার নেগেটিভ আছে সেটা একটু রাজ্য সরকারকে একটু হার্ড স্টেপ নিতে হবে। দেখুন, ভয়াবহ তো হয়েছে, নেচার ডিস্ট্রাকশন তো হয়েছে। এই গরমের সময় যদি গাছ বৃক্ষ পড়ে গেছে, এটা তো আমাদের জন্য খুব দুঃখের ব্যাপার আছে, কিন্তু কিছু করার নেই এর মধ্যে। এটা তো ন্যাচারাল ক্লাইমেটির মধ্যে কাউন্ট হবে। এটা তো এই সাইক্লোনটা কিন্তু ন্যাচারাল ক্লাইমেটি আছে। কিন্তু দেখুন, আপনি এটা দেখবেন, যত আগে থেকে আমরা জেনে গেছি যে সাইক্লোন আসবে, রাজ্য সরকারও কিন্তু রেডি আছে, ওখানে রেডি ছিল। আর যখন সাইক্লোন যা মানে খারাপ করেছে, মানে এতগুলো বড় বড় ব্রিজগুলো পড়ে গেল, কেবল নেটওয়ার্ক সব চলে গেল, তারপরে দেখবেন আপনি অনেক তাড়াতাড়ি কিন্তু ওটা রিজিউম হয়ে গেছে। এই জন্য কিন্তু আমি রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ দেব। ওরা আগে থেকেই পুরো ইনিশিয়েটিভ নিয়ে রেডি ছিল, যখন সাইক্লোন বন্ধ হয়েছে তখনই ওরা কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যত ওরা পেরেছে বা তাড়াতাড়ি যে ডিভাস্টেশন হয়েছে এখানে, ওটাকে ওরা সরিয়েছে। আরও কাজ চলছে, এত তো সময় লাগবে। কোনো জিনিস খারাপ হতে কত মিনিট লাগে, কিন্তু ওটাকে আবার ঠিক করতে তো সময় লাগে না। তো আমাদের তো এটাই সবাইকে বলবো যে একটু পেশেন্স রেখেই চলতে হবে। উই শুড কোঅপারেট উইথ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অলসো। দেখুন, এটা আমরা বলতে পারবো না এটা সাফিসিয়েন্ট অর ইনসাফিসিয়েন্ট, উই কান্ট জাজ দ্যাট, বিকজ দিস ইজ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট, নট দ্য ইন্ডিভিজুয়াল পার্সনস। তবুও এটাই বলবো, যা আমরা দেখছি এর মধ্যে যতক্ষণ মানে যা মানে ধরে নেন যে দরকার পড়বে স্টেট গভর্নমেন্টকে, সেন্ট্রাল গভর্নমেন্ট তো ওদেরকে হেল্প করছে, তো ফাইন্যান্সিয়ালি তো হেল্প করছেই। তো এর মধ্যে তো আর আমাদের কোনো অসুবিধা তো মনে হচ্ছে না। যেভাবে স্টেট গভর্নমেন্ট ওদেরকে একটা ডিমান্ড পাঠাচ্ছে যে আমাদের এই জিনিস রিকোয়ারমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তো চেষ্টা করছেই যে ওদের ডিমান্ডটা কিন্তু মিট করা যায় সব সময়। তো আমার মনে হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট দুজনে মিলেমিশে যা কাজ করছে, খুব ভালো কাজ আমার যে মনে হয়। এটা তো আমার মনে হয় যে এখন আর একটা লকডাউন কিন্তু কল করা উচিত,
এই লকডাউন কেন কল করা হবে যে এখন যা শ্রমিক আর লেবাররা যে এসেছে এখানে ওরা অনেক কিন্তু পজিটিভ পাওয়া গেছে তার মধ্যে। ইভেন আপনি দেখুন স্পাইস জেট ফ্লাইটে যারা ট্রাভেল করেছে তার মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে, ইন্ডিগো ফ্লাইটে কিন্তু করোনা পজিটিভ পাওয়া গেছে। তো আর একটা লকডাউন কিন্তু কল করা উচিত, সো দ্যাট যারা এসেছে ওরা নিজেকে কোয়ারেন্টাইন করতে পারবে ভালো মতন আর অন্যদেরকে ইনফেক্টেড করতে পারবে না। যদি লকডাউন যদি কল না করা হয় ওরা আবার কাজে বেরিয়ে যাবে, লোকেরাও একেবারে ইরিটেড হয়ে গেছে বাড়িতে রয়ে রয়ে, ওরাও কাজে বেরোবে, ফলটা কী হবে, করোনা আরও বেড়ে যাবে। এবার যে করোনা বাড়বে তার স্পিড একটু আরও বেশি হবে, এটা আমার একটা ধারণা আছে। না আমি তো এটাই বলবো, দেখুন হয়তো গভর্নমেন্ট একটু মানে একটা রিল্যাক্সেশন দিয়েছে এই লকডাউনের মধ্যে, আগেও লকডাউন কল করা হবে আমার এটা মনে হয়, কিন্তু তার মধ্যে আরও একটা বেশি রিল্যাক্সেশন পাওয়া যাবে যে কোনো ওয়ার্ক ফিল্ডের মধ্যে। কিন্তু আমি বলবো যে লোকদেরকে যে ভাই বন্ধুরা আপনারা কিন্তু এটাকে ইজি নেবেন না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, আর পারবেন তো একটু যত প্রিকশন হোক এই করোনা নিয়ে ওরা ওই মানে প্রিকশনটাকে কিন্তু মেনটেন করা খুব জরুরি আছে। ডোন্ট টেক ইট ইজি ফর দ্য করোনা, ইট উইল বি ভেরি ডেঞ্জারাস। আর যতগুলো ইমিউনিটি সিস্টেমকে বাড়ানোর জন্য যে মেডিসিনস আছে বা হার্বালস মেডিসিনস আছে বা হার্বাল প্রসিডিওর আছে বাড়িতে, ওটা কিন্তু এরা কন্টিনিউ করে থাকবেন। ইট উইল হেল্প আ লট ডিউরিং দ্য টাইম অফ কোভিড। প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড স্টে সেফ ইন হোম অ্যান্ড অফিসেস অ্যান্ড ইন ওয়ার্ক ফিল্ড। এটা আমি একটা আগ্রহ করছি সকল আমার রাজ্যের লোকদের সঙ্গে, ভাই বন্ধুরার সঙ্গে আর দেশবাসীর সঙ্গে। ফার্স্ট অফ অল তো আমি বলছি করোনা ইজ এ ভেরি ডেঞ্জারাস নাও। আমরা দেখতে পাচ্ছি কি ইন অল ওয়ার্ল্ড মোর দেন 70 কান্ট্রিজ এফেক্টেড ফর দিস করোনা, আর 50 লাখ থেকে বেশি অলরেডি এফেক্টেড হয়ে গেছে। অনলি ইউএসএতে আমরা দেখছি কি মোর দেন 16 লাখ ইজ এফেক্টেড, আর 1 লাখ আই থিঙ্ক সো কি মোর দেন 1 লাখ অলরেডি ওইখানে ডেড হয়ে গেছে। আর আমাদের ইন্ডিয়াতেও আমরা দেখছি কি 1.5 লাখ থেকে বেশি কেস হয়ে গেছে। নাও আমরাকে বেশি সিরিয়াস নিতে হবে। মোদি গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট যা ইনিশিয়েটিভ নিয়েছে খুব ভালো লকডাউনে, লেকিন আমরা দেখছি কি এখনও আমাদের এখানে কনসেসটা একটু কম আছে। লটস অফ লেবার্স এখনও উইদাউট ইনফরমেশন যা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে পাঠিয়ে দিচ্ছে। আমরা খাস করে বেঙ্গল, আপনারা জানেন কি ওয়েস্ট বেঙ্গল মোর ইফেক্টেড ডিউ টু করোনা, তো আমাদের এফেক্টেড ছিলই, এমফ্যান সাইক্লোন থেকে আমরা আর বেশি এফেক্টেড হয়ে গেছে। তো ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য মোর এফেক্টেড স্টেট ইন দিস কান্ট্রি, নট অনলি ফর করোনা উইথ এজ ওয়েল এজ দ্য এমফ্যান সাইক্লোন। আর 86% অলরেডি ডেড ডিউ টু দ্য এমফ্যান। আর আমরা জানি কত বড় বড় ব্রিক্স আর সব কিছু ডিস্ট্রয় হয়ে গেছে, লটস অফ ইলেকট্রিক্যাল পোলস অ্যান্ড আমরা ভীষণ প্রবলেমতে আছি, নো ডাউট। আমাদের ছোটো ছোটো গাঁয়ের সব হোমলেস হয়ে গেছে। তো এইবারে রিগার্ডিং দ্য লকডাউনে আপনি যা জিজ্ঞাসা করছেন, লকডাউন ইজ এ নট এ সলিউশন, লাস্ট সলিউশন নেই। লকডাউন আমরা অলরেডি 4th লকডাউন আমরা মেন্ট করে নিয়েছি, আর 5th লকডাউন থেকে আমাদেরকে বিকজ ইকোনমিক পজিশনটাও আমাদেরকে দেখতে হবে। আমার স্টেট খুব আমরা রিচ নেই, অন্য স্টেট থেকে আমরা ফাইন্যান্সিয়ালি আমরা একটুকু প্রবলেমস আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও বেশি আমাদের সাপোর্ট নেই। আমরা জানি কি সেন্ট্রাল আর স্টেট প্রত্যেক সময় কিছু না কিছু ঝামেলা থাকে। ডিউ টু দিস আমাদেরকে কিছু না কিছু লকডাউনটাকে রিলিভ করতেই হবে। এবারে সেলফ কনসিয়াস নিয়েই আমরা বাঁচতে পারি। সেলফ কনসিয়াসে আমাদেরকে একটা মনে রাখতে হবে, SMS আমরা ওয়ার্ড শুনেছি। SMS মতলব এস থাকে সোশ্যাল ডিস্টেন্সিং, এম থাকে মাস্ক, আর এস থাকে স্যানিটাইজার। এই 3টা জিনিসকে আমরা মনে করে নিয়েই বিজনেস করতে হবে, অফিস খুলতে হবে, ফ্যাক্টরি চালাতে হবে। আর মাস কমিউনিকেশন যথা আছে মল, স্কুলস, কলেজেস, এইগুলো একটুকু বন্ধ রাখা উচিত আছে, কিছু পর্যন্ত এটা উচিত আছে, এটাই আমি বলতে পারি। হ্যাঁ, এটা কিউকি বাচ্চাদের একটু আমাদের বাচ্চাদেরকে বেশি কনসিয়াস রাখতে হবে। তো স্কুল এখন যদি আমরা 30 জুন পর্যন্ত স্টেট গভর্নমেন্ট অলরেডি করে দিয়েছে।
আর আফটার 30 জুনের পরে আমাদেরকে দেখতে হবে কী পজিশন আছে করোনা ওয়ার্ল্ড লেভেলে, স্টেট লেভেলে, সেন্ট্রাল আপনার ইন্ডিয়া লেভেলে। তো আমাদেরকে ডিসিশন সেই সময় নিতে হবে কি আর আমরা এক্সটেন্ড স্কুলটাকে আর যদি হয় তো জুলাই পর্যন্ত, বিকজ আমাদেরকে এখন বাজবার আছে। এখন এই 1 মাস 2 মাস যদি বাচ্চাদের এডুকেশন না হলে আমরা কোনো পিছানো হবে না। অনলাইন ক্লাসেস চলছে, টিউশনস চলছে, এভরিথিং ইজ গোয়িং অন ইন দ্য প্রপার ওয়ে। তো যদি হয় তো 1 মাস যদি আর বাড়াতে পারে তো কোনো প্রবলেম নেই, আই থিঙ্ক সো। রাজ্যপাল ভার্সেস সিএমের এরকম বাকযুদ্ধ হয় না আমাদের স্টেটে। এরকম এটা দেখা যাচ্ছে কি আমাদের রাজ্যপাল যা গভর্নর সাহেব আছে ও বেশি পলিটিক্যাল হয়ে নিয়ে, রাজ্যপালের একটা কী রোল আছে হি নোজ ভেরি, বাট ওই অলরেডি পলিটিক্যাল ওয়ে ও আসছে। উনি বারবার টিএমসি বিজেপি, ওনার একটা ইন্ডিকেশনস বিজেপি নিয়ে একটু বেশি হচ্ছে। এটা উচিত নেই। ওনার যা কাজ আছে ওনাকে করা উচিত, সিএমের যা কাজ আছে সিএমএ করা উচিত। ইনি যা বারবার সিএমের কাজের যা বারবার করছে ওটা জিনিসটা ঠিক নেই। আমাদের স্টেট গভর্নমেন্ট এখনো পর্যন্ত যা যা অর্থাৎ এবং রিলিফ যে কাজগুলো ভেরি গুড ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য মমতা ব্যানার্জি ইমিডিয়েটলি। অলরেডি উনি তো আগে থেকে রেডি ছিলেন, লেকিন আমরা ভেবেছিলাম না কি ও তো এমফান সাইক্লোন ও তো এফেক্ট দেবে। আমরা ভেবেছিলাম কি এফেক্ট হবে, লেকিন মোর দেন 150 উইন্ড পাওয়ারের হিসাবে যা এসেছে এটা খুব ज़्यादा এফেক্ট হয়েছে। তবু আমরা রেডি ছিলাম, তো আমাদের বেশি ড্যামেজ হয়েছে। আর মমতা ব্যানার্জি যা ইনিশিয়েট নিয়েছে, এনজিও যা নিয়েছে, সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল সার্ভিস যা আছে ভালোই কাজ হচ্ছে। আর আই হোপ সো কি আমরা ক্যালকাটায় উইদিন এ উইক আমরা নর্মালাইজ হয়ে যাব। मतलब কেউ জানছিল না কি এরকম জিনিসটা হবে। নো ওয়ান ইজ রেডি কি টু মাচ ডেভাস্টেশনস এই যা হয়েছে ও তো পেডস ইলেকট্রিক পোল সিএসসি ওয়াজ অলসো নট রেডি, বিকজ লেবার্স ওদের যা স্কিল লেবার ছিল ওইগুলো ওই নেই। ওরাও 30% লেবার দিয়ে কাজ করছে। তো আমাদেরকে একটুকু মিলে জুলে নিয়ে কাজ করতে হবে। আর স্টেট গভর্নমেন্ট সিএসসি সবাই মিলে নিয়ে ভালো কাজ করছে। আমাদেরকে যদি আর 2 দিন 3 দিন লাইট নেই কিছু নেই তো একটুকু যুদ্ধ করে নিয়ে কাজটাকে সফলীভূত হয়ে যাবে। সব 5 দিন 7 দিনের মধ্যে আই থিঙ্ক সো কি এভরিথিং উইল বি দ্য নর্মালাইজ।